যখন আমাকে আমার মায়ের কাছে আনতে গিয়েছিলে, আমার মাকে কথা দিয়েছিলি, মা দিয়ে দাও তোমার গোপাল, তোমার কোলে ফিরাই দিব সকাল সকাল। ওরে, সেই পূর্বাহ্ন সময় আমরা এসেছি, এখন অপরাহ্ন সময়, এখনো ঘরে ফিরতে পারলাম না। আমাদের জন্য, আমার জন্য হয়তো আমার মা অনেক চিন্তা করছে। ও ভাই শ্রীরাম, আর খেলা ভালো লাগছে না, চল আমরা ঘরে ফিরে যাই। কেন শোন শোন রে শ্রীরাম, ওরে আজি মাঠে ওরে বিলম্ব দে কাঁদিতেছে মেরে আমার মায়ে, আরে মায়ে বুঝি কাঁদিতেছে। আমার মায়ে বুঝি
কাঁদিতেছে ওরে নাইলে আহারে কাঁদিবে আমার মই সুদাম রে আমি যে মায়ে আহারে গোপাল শ্রীদামের আমি 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 মায়ের একটা গোপাল ছিলামে আমি ওরে আমি ছাড়া মায়ে আহারে আর কেহ নাই রে আমি যে মায়ে একা গোপাল ওরে আমি সারা আমার মায়ের আর কেহ নাই রে ওরে আমি মায়ের একা গোপাল ওরে আমি ছাড়া মায়ের আর কেহ নাই রে। আমি একা গোপাল। আমি ছাড়া মায়ে আর কেউ নাই রে আমি যে মায়ে একা গোপাল ওরে আমি সারা আমার মায়ের আর কেহ নাই রে এই ভবে আমি মায়ের একা গোপাল ওরে আমি ছাড়া মায়ের হরিবল হরিবল ডেকে ডেকে বলছে শ্রীদাম আমি যে মায়ের একা গোপাল আমার মা যদি আমাকে দেখতে না পায় ক্ষণিকের জন্য আমাকে যদি দেখতে না পায় তাহলে তার যে দশা হয় কি বলবো বল ভাই শ্রীরাম তুই তো জানিস না একদিন আমি সামান্য নবনী খেয়ে মায়ের ভয়ে কিছুক্ষণের জন্য লুকিয়েছিলাম মা আমার ক্ষণিকের জন্য আমাকে দেখতে না পেয়ে গোপাল 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 বলে
সেদিন সেদিন আমি আমার মায়ের অঞ্চল খানা পেছন থেকে টেনে ধরেছিলাম আর বলেছিলাম, মা তুমি মরো না, তোমাকে ছাড়া যে আমি বড় একা হয়ে যাব। মা গো, তুমি আমাকে ছেড়ে যেও না। ও মা, তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, বলো বলো আমি আর কাকে আহারে বাবা মামলি করি আমি কাকে পাবো? আমি পাবো নেব ওরে একবার বলো বলো আমি আর কাকে ও মা, তুমি অমন ভাবে মরতে পারো না মা। তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, একবার ভাবো আমি কাকে মা বলে ডাকবো, কে আমাকে আদর করে খাওয়াবে, কে আমাকে আদর করে ঘুম পাড়াবে, কে আমাকে তোমার মতো আদর করে স্নান করাবে। বাবা, তুমি ছাড়া যে আমার আর কেহ নাই। ওরে শ্রীরাম, সেদিন আমার মা আমাকে দেখতে না পেয়ে যমুনার বুকে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দিতে চেয়েছিল। শ্রীরাম রে, আর যদি ঘরে ফিরতে আমার বেশি দেরি হয়ে যায়, আমার মা যদি আমায় দেখতে না পেয়ে আবার যদি কোনোভাবে নিজেকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দেয়, তাহলে যে আমি আর তাকে ভুলতে পারবো না। বলছে শ্রীরাম রে, শোন শোন রে শ্রীরাম, করে বেলি সানা হলা চল যাই ঘরে। রে ওরে পেলি অব সনল ঘরে শ্রীরাম রে বেলি সাদ হলো
করে রে ওরে মায়ের কাছে হরি বল, হরি বল। ওরে রে আরে হৃদয়ে আমার পরাণে জানি আরে এমন করে হাই শ্রীদামে রে আমার পরাণ যেন কেমন করে শ্রীরামে রে আমার পরাণ যেন শ্রীদামে রে আমার পরাণ যেন কেমন করে ওরে মায়ের বাতা না দেখিয়ে আমার পরাণে জানা এমন করে ওরে আমার মায়ের বাতা ওরে না দেখিলে শ্রীরামে আমার পরাণ যেন কেমন করে শ্রীরাম রে আমার খেলা ভালো আরে ভালো লাগে না আই শ্রীরাম রে আমার খেলা ভালো ভালো লাগে না ভাই শ্রীরাম রে আমার খেলা ভালো ওরে মায়ের বদা না দেখি আমার আর খেলা ভালো লাগে না আমার মায়ের মতন না দেখিলে আমার মায়ের মতন না দেখিলে আরে মায়ের মতন না দেখিলে আমার খেলা ভালো লাগে না ওমা, এই জগৎ মাঝে মার সন্তানের যে বাঁধনটা নারী ছেঁড়া বাঁধন, তাই না? সন্তান যদি বিদেশে থাকে, সন্তানের কোনো ক্ষতি হলে এই পাড়াপড়শি জানবার আগে আগে আমার মায়ের অন্তরে জানে, তাই না? কেন জানে? ওই যে টান, ভালোবাসা। এই জগৎ মাঝে মা সবাই সবাইকে ভালোবাসে শুধু স্বার্থের আশায়, স্বার্থের লোভে, কোনো না কোনো কিছু পাবার আশায়, তাই না? কিন্তু একমাত্র আমার মা ভালোবাসে নিঃস্বার্থভাবে। তার ওই ভালোবাসার মাঝে কোনো চাওয়া পাওয়া থাকে না। একমাত্র যদি নিঃস্বার্থভাবে ভালোবাসে সে হচ্ছে আমার মা। ও মা,
কেননা সে যে 10 মাস 10 দিন এই গর্ভে জায়গা দিয়েছে। কেন? তার অন্তরে একটি আশা যে আমার যত কষ্টই হোক আমার সন্তান একদিন না একদিন আমাকে মা বলে ডাকবে। ওই মা ডাক শোনার আসে মা আমার কত না কষ্ট করে। বাবা, ঘরের সবাই ঘুমায়, একজন কেবল ঘুমাতে পারে না, উঠে আর বসে, যন্ত্রণায় ছটফট করে। সে কি? সে হচ্ছে আমার গর্ভধারিণী মা। 10 মাস 10 দিন পর যখন একটি সন্তানের জন্ম হয়, মা আমার কত আশায় বুক বাঁধে। সন্তান বড় হয়ে আমাকে মা বলে ডাকবে। আমার যখন আমি চলতে পারবো না, তখন আমার সন্তান আমাকে সাহায্য করবে, তাই না? জগতের সকল মায়ের কিন্তু একটাই আশা যে আমার সন্তান আমাকে মা বলে ডাকবে। ওই মা ডাক শুনে তাপিত পরাণ, তাপিত হৃদয় শীতল করব। মা এমনই ভালোবাসে বাবা, মা যদি মারাও যায়, ওই মৃত মায়ের আত্মা ওই শ্মশান থেকে যেন কেঁদে কেঁদে বলে, প্রভু গো, তুমি আমার সন্তানের মঙ্গল করো। তুমি দেখো যেন আমার সন্তানের কোনো অমঙ্গল না হয়। যিনি ভগবানের কাছে সদা সর্বক্ষণ মঙ্গল কামনা করেন, আমরা অনেক সময় মাকে অনেক দুঃখ দেই, অনেক জ্বালা অনেক যন্ত্রণা দিই, তবুও মা সহ্য করে। মা কখনো আমাদের অমঙ্গল চান না। হাজারো জ্বালা যন্ত্রণা সহ্য করেও সদা সর্বক্ষণ আমাদের মঙ্গল কামনায় ব্যস্ত থাকে বাবা। কিন্তু আমরা এমনই কলিহত জীব যে মা কষ্ট করে লালন পালন করে এত বড় করে, আমরা বড় হয়ে তখন মাকে ভালোবাসি না। তখন মাকে ভালোবাসি না, আমরা সবাই ভুলে যাই। কিন্তু এই জগৎবাসী জীবকে বোঝালেন, ওরে জগতের জীব, তোমরা যদি ভজন পথে সাধন পথে এগিয়ে যেতে চাও, তাহলে মাকে ভক্তি করো, মাকে শ্রদ্ধা করো। দেখবে মায়ের চরণে ভক্তি রাখো, ভজন পথে তোমাদের অগ্রসর হতে আর বেশি দেরি লাগবে না। নির্ভর শুধু তাই নয়, আমরা এই কলিহত জীব বাবা যখন বড় হই, এমন এমন ঘরে আসে আমার ওই জনম দুঃখিনী মা 2 বেলা 2 মুঠো খেতেও পায় না বাবা। অনেক সন্তানেরা মাকে কষ্ট দেয়, কাঁদায়, কিন্তু এটা করা আমাদের ঠিক নয় বাবা। যাদের মা আছে তারা হয়তো আমার এই কথাগুলো শুনতে তাদের ভালো লাগছে না, কিন্তু যারা মা হারিয়ে ফেলেছে তারা কিন্তু ঠিকই বুঝতে পারছে যে মা হারানোর জ্বালা যন্ত্রণাটা কতটুকু। এই জগতে যার মা নেই তার কেহ নেই। ভগবান আমার প্রত্যেকটা লীলা করেছেন এই জগৎ জীবকে শিক্ষা দেওয়ার লাগে। শুধু আমরা পালা নিয়ে পড়ে থাকি, পালার মাঝে অনেক কিছু আছে, অনেক কিছু আমাদের জানবার আছে, শেখার আছে। শুধু আমি যদি পালাটা গেয়ে যাই, যদি গানের মতো করে গেয়ে যাই, তাহলে আপনারা কি জানবেন কি শুনবেন? কি
কিছুই কিন্তু বলার প্রয়োজন আছে। কীর্তনে মানুষ কীর্তন শুনতে কেন আসে? অজানাকে জানার জন্য আসে। আমিও তো পারতাম এই পালাটাকে গানের মতো করে শেষ করে দিতে, এতক্ষণে শেষ হয়ে যেত, কিন্তু না। ভগবান আমার বোঝাতে চেয়েছেন কি, এই জগৎ জীবকে আমি শুধু কীর্তন করব, করে চলে যাব তা নয়। তিনি যে এত বড় একটা দায়িত্ব আমাকে দিয়েছে, সেই দায়িত্বটাকে আমার তো চেষ্টা করতে হবে, চেষ্টা করতে হবে এই জগৎ জীবকে বোঝাতে। আর তা না করে যদি আমি এখানে গানের মতো করে গান গেয়ে যাই, তাহলে কি হবে? বাগো, এই জগৎ জীবকে বোঝাতে চাইলেন, ওরে জগতের জীব, যাদের জন্য এই দুনিয়ার আলো বাতাস দেখলে, যে পিতা মাতার জন্য এই জগতের আলো বাতাস দেখলে, এই সুন্দর পৃথিবী দেখলে, তুমি তাদের অবহেলা করো না, কখনো অশ্রদ্ধা করো না, তাদের ভক্তি করো, শ্রদ্ধা করো, দেখবে জীবনে অনেক অগ্রসর হতে পারবে। হরিবল। তাই বলছো, শোনো শোনো, এবার আমরা কি করবো জানো? আমাদের আর খেলার সময় নেই, চলো আমরা গোষ্ঠ গোছানো ছেড়ে মায়ের কোলে ফিরে যাই। তাই ডেকে ডেকে বলেছে, ওরে বেলি অবসান হলো ঘরে, আরে বেলি অবসান হলো, চলো যাই ঘরে। বেলি অবসান হলো, চলো যাই ঘরে। আর মায়ের না দেখিয়ে পরনে কেমন জানি করে, আমার মায়ে না দেখিলে পরাণে কেমন যেন করে। আর বলো রামদাস কহে শুনি কানার আর বলা রামদাস কহে শুনে কানারি মোর। আর সকল রাখাল মাঝে করে ওঠে, আর সকল রাখাল মাঝে পরে অন্তর। আর সকল রাখাল মাঝে এবার রাখাল মাঝে পড়লো সারা, আরে রাখাল মাঝে পড়লো সারা। ঘরে যাই বলে রাখাল মাঝে পড়লো সারা, আরে ঘরে যাই বলে রাখাল মাঝে পড়লো সারা। ঘরে যাই বলে রাখাল মাঝে পড়লো সারা। ঘরে যাই বলে আরে ঘরে যাই। তাই না? উপস্থিত সাধুগুরু বৈষ্ণব জানা, মেঘলা নিবাসী হরিপদ সাহা, তিনি এখানে 500 টাকা দান স্বরূপ আশীর্বাদ করেছেন। আপনারা সবাই মিলে আশীর্বাদ করবেন যেন তার সকল মনস্কামনা পূর্ণ হয়, এই দান যেন বিফলে না যায়, অন্তিম কালে যেন আমার রাধা কৃষ্ণের চরণ লাভ সবধেন রে। আরে চাঁদ মুখে দিয়া বেদো নামে লয়া সবধেনু রে। ওরে ডাকিতে না কে লয় উত্তর
সরে রে ওরে ডাকিতে সরে রে আবার শুনিয়া কানুর ওর মুখে রায় রে নরে আর শুনিয়া কানুর বেদ ঊর্ধ্ব মুখে ধাই ধেনো রে ওরে পুষ্প ফেলে পরে রে নেচে নেচে চলিল নেচে নেচে চলিল নেচে নেচে চলিল রে নেচে নেচে চলিল আপনি ঘরে যাবে বলে নেচে নেচে চলিল এমন ঘরে যাবে বলে নেচে নেচে চলিল ধেয়ে ধেয়ে চলিল হে ধেয়ে চলিল ধেয়ে ধেয়ে চলিল হে ধেয়ে ধেয়ে চলিল মায়ের কোলে ফিরবে বলে ধেয়ে ধেয়ে চলিল ওরে মায়ের কুলে ফিরবে বলে ধেয়ে ধেয়ে চলিল আনন্দ আরে ধরে না তাদের আনন্দ আর ধরে না আরে আনন্দ আরে ধরে না তাদের আনন্দ আর ধরে না আরে প্রাণে গোবিন্দের সঙ্গ পেয়ে আনন্দ ধরে না আরে প্রাণ গোবিন্দের সঙ্গ পেয়ে আনন্দ আর ধরে না আর মুছো গেলে কৃষ্ণের পরে রে আরে পুত্র পেলে কৃষ্ণের পরে রে এবার চাঁদ মুখে দিয়াবেন উপস্থিত সাধুগুরু বৈষ্ণব জনা দোহার থেকে বিমল সূত্রধর তিনি এখানে 500 টাকা দান স্বরূপ আশীর্বাদ করেছেন। তিনি নাকি অসুস্থ, আপনারা সাধুগুরু বৈষ্ণব জনার সবাই মিলে আশীর্বাদ করবেন তিনি যেন সুস্থ হয়ে সুস্থ দেহ সুস্থ মন নিয়ে যেন আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে পারে।
সব ধেনু ডাকিতে লাগিল উচ্চস্বরে। এবার যখন প্রাণ গোবিন্দের বেণুর সুর যখন তাদের কর্ণে পৌঁছেছে, কোনো ধেনুবৎস আর কোথাও থাকতে পারছে না, সবাই যেন ছুটে চলে আসছে। কেমন করে? আবার নব নব বৎসর তারা আগা ঘোরতলি নব নব বৎসরে ওরে দাঁড়াইয়া গো ওরে তোলে রে ভোজন দাঁড়াইল কৃষ্ণের রে ওরে দাঁড়াইল কৃষ্ণের নিকটে রে দুগ্ধস্রাবী পরে ওরে প্রেমের রঙ্গ ধীরে ছবি পরে পাঠে প্রেমের তরঙ্গ উঠে রে ওই নালে গাবি শ্যাময়ঙ্গ চাঁদে রে নব নব বৎসগুলি তারা আগা খোড়ো তুলি আসি দাঁড়াইল আমার কৃষ্ণের নিকটে, যেন এসে বলছে যে প্রভু গো, ওই গাভীগুলোর তো বাকশক্তি নেই, কথা বলতে পারে না, কিন্তু তাদেরকে দেখলে মনে হয় যেন তারা মনে মনে বলছে হে প্রভু, তুমি আমাদের বদন দিয়েছো কিন্তু বাকশক্তি দাওনি, যে একটু বদনে হরিবল হরিবল বলবো সেটাও তো বলতে পারি না, আবার তুমি দুটি হাত দাওনি যে হাত দিয়ে তোমাকে সেবা দিব, এমন ভাগ্যও আমাদের নেই। যেন ভগবান আমার অন্তঃস্থল থেকে এই কথাগুলো বুঝতে পারলেন, বুঝতে পেরে কি করলেন, মা যেমন করে অতি আদরে অতি স্নেহ করে সন্তানকে দুগ্ধ পান করায়, তদ্রূপ তেমনি ভাবে ভগবান শ্রীকৃষ্ণ যেন গাভীর দুগ্ধ পান করতে লাগলেন, আর মাতৃস্নেহে গাভীগণ যেন আমার কৃষ্ণের আমার গোবিন্দের অঙ্গে লেহন করতে লাগলেন। হরে কৃষ্ণ জয় রাধে। উপস্থিত সাধুজনা ভক্তজনা, মালিকান্দা গোবিন্দ ঘোষ সহ সেক্রেটারি, তিনিও এখানে 500 টাকা দান স্বরূপ আশীর্বাদ করেছে। সবাই মিলে আশীর্বাদ করবেন, তার মনস্কামনা পূর্ণ যেন হয়, তার যেন গোবিন্দ পদে মতি থাকে, কৃষ্ণ প্রেমে যেন মতি থাকে, এমনিভাবে যেন যতদিন বেঁচে থাকবে ততদিন যেন ভক্তের সঙ্গ করে বাঁচতে পারে। হরি হরি বল হরি। যাতে করা খালা বানে দিয়া বায়া ভাগা, যাতে করা খালা বানে দিয়া বায়া ভাগা, আর বলরাম দাস চলো সঙ্গে, আর বলরাম
যখন প্রাণে গোবিন্দ আমার প্রাণে কানাই আমার ঘরে ফিরে যাচ্ছে, এমন সময় অন্তরস্থল থেকে জানতে পারলেন যে সেই পূর্বাহ্ন সময়ে রাখালগণ সেবা করে এসেছে, আর এখন অপরাহ্ন সময় রাখালগণের ক্ষুধা পেয়ে গেছে। এদের ক্ষুধা নিবারণ করতে হবে, তাই প্রাণে গোবিন্দ আমার এবার ঘরে ফিরছে কদুলি কাননের বন্দি। কেমন করে? তাই বলছে, শোনো শোনো, ওরে জানি দিন সাথে কদলি দাও হাতে আহামরি রে খায় সবে অরচিত হইয়া। গায়ে মাখে রাঙালো আর দিল গাভি তোরিতে হাতি আমরি রে দিল গাভি তোরিতে হাতি যখন ধেনু বৎসগণ চলছে, ওই খোরাকা আঘাতে ধুলি কি হচ্ছে, গগনের দিকে উঠে চলছে, তাই না? ওই গগনে রয়েছে সমস্ত দেবতাগণ। দেবতাগণ তারা আশা করছে, ডেকে ডেকে বলছে, আই রে ধুলি, 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 ধুলি মেখে জনম ধন্য করি, আই রে ধুলি, আই রে ধুলি, ধুলি মেখে জনমে ধন্য করি, আই রে ধুলি, আই রে ধুলি। আমাদের আর কি ভাগ্যে হয় কি না হয়, ধুলি মেখে জনম ধন্য করি, এই আর কি ভাগ্যে হয় কি না হয়, ধুলি ধুলি মেখে জনম ধন্য করি, আর কি ভাগ্যে
হয় কি না হয় ধুলি মেখে জনম ধন্য করি আইনি ব্রজের ব্রজের ধুলি মাতা পিতা হর্ষিত কুলবোধ পুলকিত ঘুচিল সবার দুঃখ শোক যাবত গ্রামের কাছে সবে নিজ ধেনু বাছে বিদায় হইল জনে জনে সবারও সেত্তর করি এবার যেন তাদের আর আনন্দে ধরছে না। বাবা এবার মা যশোদা কি করবে এখানে আরতি করা হবে আরতির ব্যবস্থা করেন এবার ডেকে ডেকে যখন প্রাণে গোবিন্দ প্রাণ কানাই আমার আপন ঘরে ফিরে এসেছে মা যশোদা কি করলেন তাকে ঘিরে আরতি করতে লাগলেন কেমন করে ওরে নন্দ লাল বাছা কেমন করে ওরে করে লইয়া
নতুন